আসসালামু আলাইকুম। আসলে হতাশা দুরাশার ভিতরে ভুগছে। আমরা অনেকদিন আগে আসছিলাম তো মনে করছে আর মনে হয় আসবে না। কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় চলে আসলাম দেখুন। এই পেট বড় কঠিন জিনিস। অসহায় একটা বৃদ্ধা মা, তারপরেও তার পেটের ভাত তাই জুটছে না। দেখুন আমরা কোথায় যাচ্ছি, এই দেখুন হাতে। আসুন আমাদের সাথে, আসুন আসুন। আর আমরা আজকে দেখাই যে এই বৃদ্ধা মা মনে হয় একেবারে হতাশা, তার মানে আর আসবে না তারা, এরকম একটা ভেবে বসে আছে। আসুন আসুন আমাদের সাথে, আছে কিনা জানি না, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে তো আর কি করা, আবার খুঁজে বেড়াতে হবে। আসুন মা, আসো গো। আছো? ভালো আছো? এসো 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 এসো। তুমি তো মনে হয় হতাশা মেরে গেছো, তাই না মা? যে আসবেন কিনা আর আসবে না মনে হয়। হ্যাঁ, দেখেছেন, বললাম না যে আসলে মনে করেছে যে আর মনে হয় আসবে না। এই যে মা চলে আস তোমার দেখতে, তোমার না দেখতে এসে পারি আমরা। পাও, এই হচ্ছে আমার, এই যে এই মায়ের কথা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি দেখুন, যে মনে হয় আর মনে নেই। এই পেট এমন জিনিস, আসলে কঠিন জিনিস। এই যে বৃদ্ধা মা না, যার দ্বারে আজকে আমরা এসেছি, এই মা, এই মায়ের দেখার মতো কেউ নেই, কেউ নেই এই পৃথিবীতে এখন বর্তমানে। একেবারে একাকিত্ব জীবন যাপন করে। একটা একটা পেট ক্ষুধা কতটুকু বলুন তো, এই যে বৃদ্ধা মায়ের কতটুকু ভাত লাগে, কতটুকু চালের ভাত খাতে পারে, কিন্তু তার জন্য জুটছে না। আমরা দেখে গিয়েছিলাম, এর আগে একটা ভিডিও করে গেছিলাম, কথা দিয়ে গেছিলাম যে আমরা আসবো। সে মনে হয় ওই যে বলছে না যে আসলে আর আসবে কিনা। এই যে মা চলে আসি, তা তুমি কেমন আছো মা? এই আছে করে মরে খাচ্ছে, কি করবো? শরীরটা একটু ভালো আছে? ভালো একটু। চলাফেরা করা যায় এখন? একটু, হ্যাঁ একটু যাই, একটু হেঁটে না গেলে তো খাবো কি? খাবো কি আসলে। হয় মানুষের বাড়ি যে খেয়ে আসে। এর আগে আমাদের যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে একই কথা বলেছিল যে মানুষের বাড়ি যে চারটে খেয়ে আসে, আর রাতের খাবার আবার সাথে করে চারটে নিয়ে আসে, নিয়ে আসে এই যে জীর্ণ কুঠিরে তার বাস। আজকে আমরা তোমার জন্য নিয়ে আসছি। অনেক মনে হয় হতাশা মেরে গেলে যে আর ছেলেরা মনে হয় আসবে না। মাঝে কষে মেয়ে বাড়ি বাবা কখনো না আসে পারে, মেয়ে দেখতে না আসে পারে, আহিলো মাঝে কষে যে আসবে না, নে দেখে গেল তোর, তাই আর আসবে না। কদিন হয়ে যাচ্ছে, আমি কদিন আসবেন আসবেন। এই যে চলে আসছি, তাহলে তোমার জন্য আমরা কি নিয়ে আসছি আমরা একটু দেখাই। হ্যাঁ, কি কি লাগবে তোমার তাই বলো, আজকে বলো দিনই কি কি লাগবে, বলতে পারবা না? হ্যাঁ হ্যাঁ, কি কি লাগবে বলো। আমার এখন খাওয়া লাগবে, এলো বাজার ঘাট, বাজার ঘাট লাগবে। আচ্ছা ঠিক আছে, বাজার ঘাট আমরা কি কি দেখি, বাজার ঘাট নিয়ে আসছি আমরা, দেখি বাজার ঘাটটা দিই। এই যে বাজার, চাল, চাল নিয়ে আসছি। এই যে তুমি তুমি এখান থেকে বুঝে নাও দিনি মা। এই যে তোমার হচ্ছে, এই দেখো, এই নিয়ে আসলাম, এই দেখো কাঁচামাল নিয়ে আসছি, লাউ নিয়ে আসছি, এই যে একটা মাছও নিয়ে আসছি, এই যে একটা মাছ নিয়ে আসছি। হ্যাঁ, এই যে মাছ, তারপরে বেগুন আছে, আলু আছে, টমেটো আছে। আচ্ছা, এই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন, ডাল আছে, এই যে ডাল দিয়েছি মুসুরির ডাল, লবণ দিয়েছি, হলুদ আছে, কাঁচা ঝাল, এই যে 2 কেজি আলু আছে, আর 10 কেজি চাউল আছে। এটা চিকন চাল দিছি। হ্যাঁ, চিকন চাল দিছি। আচ্ছা হ্যাঁ, চিকন চাল। আর এই যে সয়াবিন তেল, এই যে সয়াবিন তেল, আর একটা সাবানও দিছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কি লাগবে? ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। খুশি তো? খুশি। বাবা মানে আসবে না এরকম কোনো কথা কি আর কেউ বলবে না? আর কবে না। এই বাজারগুলো করে দিয়েছে মা। হ্যাঁ, কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই। হ্যাঁ রবিউল ভাই, হ্যাঁ রবিউল ইসলাম ভাই। এই রবিউল ইসলাম ভাই কুয়েত থাকে, সুদূর কুয়েতে। সে তোমার এই ভিডিওটা দেখছিল, দেখে হ্যাঁ দেখে দেখে বলেছে যে ওই মায়ের জন্য অবশ্যই এই সমস্ত বাজারগুলো দিয়ে আসো। আমরা সেই বাজারগুলো করে এই যে তোমার দিয়ে গেলাম। তুমি এই রবিউল ভাইয়ের জন্য অবশ্যই অন্তর খুলে, এই যে রোজা আসো না, নামাজ পড়বা, তার জন্য দোয়া করবা। হ্যাঁ দোয়া করবো। সাংঘিক যা যা চুলা জ্বালাতি লাগে আমরা সবগুলোই তার কিনে দিয়ে গেলাম। আর ঈদের আগে, ঈদের আগে আর কি বাজার লাগবে? না আর লাগবে না। দেখুন তো, যে অল্প কিছু চাহিদা, সামান্য চাহিদা, এই চাহিদাটুকু পূরণ করার মতো কেউ নেই।
দেখুন এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত অসহায় মায়েদের, হ্যাঁ হ্যাঁ, না খেয়ে থাকলাম, মানুষ মুখে চোখ করে থাকলাম, না খেয়ে তো ঘরের মধ্যে পড়ে থাকলাম আহ, ইত্যাদি করে। ইস, কবে এটা হয়ে গেল 3-4 দিন না খেয়েছিলে? না খেয়েছিলাম, আহ কেউ দিল না। আরে গিলাম পাড়ার মধ্যে গিলাম, 1 কেজি চাল পাইলাম, তো সেই চাল সেটা আমি এই অন্ধকারে নাতি জানতে পারি, কারেন্ট নেই কিছু নেই, জানতে পারি সেই চাল। তো এই গিলাম কষ্ট মষ্ট করে, মানুষের করে যাইস না তো চাল এনে দেবে রে, যাইস নে। তাও আমি কষ্ট করে তা গেলাম যে যাই, যে আমি তো বাঁচবো, মানুষ তো একটু করে দেয় না, খেয়ে খেয়ে আনি আর এই নিয়ে আসি, আর কদিন দিয়েছে আর আর কেউ দিচ্ছে না। আহা, আমি বিরাট কষ্ট করি, খুব খুব কষ্ট করি। আর কি আপাতত কষ্ট হবে না এগুলো পালি? না আর কিছু কষ্ট হবে না, কষ্ট হবে না, না? না আমার চাল পাইছে আর কোনো কষ্টই নেই। চাইলে একটু নবন্দে ঘুরে খালুক কাজ, তা আমার ওইসব কষ্ট হবে না নে, আমার এই চাল পাইছে আমি। আহা, কি কথা দেখুন, যে চাল পাইছে আর কিছু লাগবে না, শুধু চাল পেয়েছে তাই এত খুশি। চালের সাথে দেখুন আমরা কাঁচামাল সমস্ত বাজারগুলো কিন্তু করে দিয়েছি। আহা, জীবনে মানুষ, এই হচ্ছে মানুষের জীবন, কত কষ্ট করে এই মানুষটি জীবন যাপন করছে। একটু আসলে এই সারা জীবনটাই এই কষ্ট করে যাচ্ছে এই বৃদ্ধা মা। আমরা এই মায়ের এই কষ্ট মাখা মুখটা আপনাদের মাঝে তুলে ধরলাম। কত কষ্ট করে চলতে হয় দেখুন তো, হৃদয়টা কেমন কষ্ট লাগে না? খুব কষ্ট লাগে। এই সমস্ত কষ্টগুলোর কষ্ট কি পেটে ধরেছে দেখুন, একটা মাত্র সন্তান, আর সেই সন্তানটাও তার এই জায়গায় ফেলে রেখে সে চলে গেছে। যদি কখনো কোনো দিন আসে মাকে দেখতে, তাহলে মায়ের যে অনুদান, মা সেই টাকাটা নিতে আসে। এই সন্তান, এই সন্তান নামের কুলাঙ্গার না? আমি দৃষ্টি আকর্ষণ করবো, এই সন্তান যদি সে এবার যদি আসে, তাহলে আমি মনে করি যে এই বৃদ্ধা মায়ের পাশে যেন সে থাকে, এই বৃদ্ধা মায়ের একটু দেখভাল করে। মা, আমরা তোমার এই যে এই বাজারগুলো দিয়ে গেলাম, তুমি অন্তর খুলে দোয়া করবা এই প্রবাসী ভাই রবিউল ইসলাম ভাইয়ের জন্য, হ্যাঁ? করবেন। করবা, হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবা। হুম। এগুলো নিয়ে খাও, হ্যাঁ, তুমি এগুলো নিয়ে খাওয়া, আবার ফের তোমার যদি কখনো কোনো পুড়ে যায় আমরা আবার দিয়ে যাবো। নেই, দিয়ে যাবো, ঠিক আছে মা? ঠিক আছে। আজকে এই যে বৃদ্ধা মায়ের পাশে আসছিলাম, এই আমরা কথা দিয়ে গেছিলাম, এই যে কথা পঙ্খানুপঙ্খভাবে রেখে গেলাম। এই যে বাজার সদাই যেটা করে দিয়েছেন, এর অর্থায়নে আছেন কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই। আমরা রবিউল ইসলাম ভাইয়ের যে বাজার সদাই, সেটাই এই বৃদ্ধা মায়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গেলাম। যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিয়ে আমাদেরকে আরেকটু এই ধরনের কাজ করার সুযোগ করে দেবেন। আপনাদের প্রতি এই দৃষ্টি আকর্ষণ রইল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।